আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আল ইতিমাদ টিভির দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করব। আর এই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা বা আমাদের দিক নির্দেশনা, জীবনের প্রতিটি অংশে আমাদের নবী এবং রাসূল এবং সাহাবীগণের যে পথ এবং যে রাস্তা জান্নাত পাওয়ার, সে রাস্তা আমরা খুঁজে পাব। তাদের ঘটনাগুলোর মধ্য থেকে আজকে এমন একটি ঘটনা আপনার সামনে তুলে ধরব, যে ঘটনা আমাদের হৃদয়কে জাগ্রত করবে। যেই কাহিনী এবং বাস্তব রূপ সাহাবীগণের সাথে ঘটেছে, সেই ঘটনা আপনার সামনে তুলে ধরব। আমরা শুনেছি, মানুষের উপকার করলে আল্লাহ আপনার উপকার করবে, মানুষের সহযোগিতা করলে আল্লাহ আপনার সহযোগিতা করবে, অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। মানুষ কল্পনাও করতে পারবে না যে আপনি কোথা থেকে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। এর পিছনে একজনের শক্তি এবং দয়া, রহমত কাজ করে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি যে গল্পটি পেশ করব সেটি হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বড় মাপের সাহাবী ছিলেন। সেই সাহাবীর একটি ঘটনা আপনাদের সামনে পেশ করব। তার আগে একটু কথা, সেটা হচ্ছে এই যে আপনারা নিশ্চয় শুনেছেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর ঘটনা, যে মেহমান নওয়াজি কিভাবে করলেন, বাচ্চার খাবার কিভাবে খাওয়ালেন, একজন মেহমানকে মেজবানি করলেন আর মেহমানকে খাওয়ালেন উনি। কত সুন্দর পরিবেশন করলেন, কত সুন্দরভাবে খেয়াল রাখলেন একজন অতিথির, কত সুন্দরভাবে তার সাথে ভদ্র আচরণ করলেন। যেই ব্যবহার, যে আচরণের কারণে আল্লাহ নিজে খুশি হয়ে রাসূলকে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশি হেসে দিলেন। আর এই ঘটনা মানুষের সামনে, আমাদের সামনে, তারপরও যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের জন্য দুঃখজনক। আজকে আরেকটি ঘটনা আপনার সামনে তুলে ধরবো, সেটি হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে খন্দকের যুদ্ধের সময় যখন গর্ত খুঁড়ছিলেন, গর্ত খনন করছিলেন, গর্ত করা হচ্ছিল, এই সময় বহু সাহাবীগণ যে গর্তটা খনন করছিলেন, এই সময় গর্ত খনন করতে করতে একটি বিশাল শক্ত আর মজবুত একটি পাথর দেখা দেয়। কাজেই কেউ আর ওই গর্ত খনন করতে পারছে না। এই কথাটি এবং এই পাথরের কথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গিয়ে ডাইরেক্ট বললেন যে আল্লাহ নবী, একটা পাথর যেটা বহু শক্ত, এই পাথরকে কেউ কাটতে পারছেন না, খনন করা যাচ্ছে না পাথরের কারণে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোদাল নিলেন, নিয়ে সাহাবীগণ যুদ্ধের প্রস্তুতি চলছে, তা আল্লাহ নবী নিজেও কোদালটা হাতে নিয়ে গর্তে নামলেন। নেমে তিনি নিজে ওই পাথরকে আঘাত করলেন কোদাল দিয়ে। আঘাত করা মাত্রে সেই পাথর বালিকণার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে পাথর বালিকণার মতো শেষ হয়ে যায়। তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা আছে উপরে। কিসের কারণে পাথর বাঁধা আছে? যে কেউ খেতে পায়নি, না খেয়ে খন্দকের যুদ্ধে গর্ত খনন করছেন, কেউ খেতে পায়নি, এই মতো অবস্থায় না খেয়ে আছে, কয়েকদিন ধরে না খেয়ে যাবৎ, ক্ষুধার্তের অভাবে, খাওয়ার অভাবে পেট চলছে না, শরীর চলছে না, এমতো অবস্থায় আল্লাহ নবী নিজে পাথর বেঁধে রেখেছে পেটে। আমাদের সামনে বহু খাবার, অনেক রকমের রং বেরঙের খাবার আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ নবী না খেয়ে পেটের উপরে পাথর বেঁধে তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং নিজে গর্ত খনন করছেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি থাকতে পারলেন না, উঠলেন, বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন, বাড়িতে কি কোনো খাবার আছে?
তিনি বলছেন 1 সা জব হবে, জব। আমি মিশরে থাকি, জবের রুটি আমাদেরকে খেতে হয়। আমরা আনাচে কানাচে যেখানে থাকি, ইউনিভার্সিটির আশেপাশে সব জায়গায় মিশরের প্রায় দোকানে যেগুলো রুটির দোকান আছে, সময় 3 টাইমে পুরো দিন রাত 24 ঘন্টা রুটি পাওয়া যায় কিনে, সেগুলো জবের রুটি। তো তিনার স্ত্রী বলছেন যে জব 1 সার মতো রয়েছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জব দিয়ে বললেন যে এটা রুটি তৈরি করো। তো জব ডাইরেক্ট তো আর রুটি হবে না। তখন তিনি তার স্ত্রীকে আদেশ করলেন যে এটা পিষতে আরম্ভ করলেন। এই রুটি পিষতে আরম্ভ করলেন। আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, সেটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলের বাচ্চাটা জবাই করলেন, দিয়ে গোশত তৈরি করলেন। এবার আল্লাহর নবীকে খবর দিলেন, আল্লাহর নবী, আমি আপনার জন্য এবং একটা ছোট্ট ছাগল ছিল, ছাগলের বাচ্চা ছিল, সেটা আমি জবাই করলাম আপনাকে খাওয়ানোর জন্য। তা আপনি আর কয়েকজন সাথীকে নিয়ে আসতে পারেন, আমার কাছে খাবার হবে। জব ছিল আমার স্ত্রী সেগুলো পিষে রুটি তৈরি করবে, আপনি আসুন। আল্লাহর নবী আদেশ করলেন যে জাবের, যেই হাঁড়িতে মাংস রান্না করছো সেই হাঁড়ি থেকে মাংসর যে হাঁড়ির ঝাপাটা রয়েছে, হাঁড়ির যে সারা বলে, সেই সারাটা রয়েছে, ঢাকনাটা রয়েছে, এই ঢাকনা যেন উঠিয়ে দিও না। আর যে রুটি বানানোর জন্য আটার খামির তৈরি করা হয়, সেই খামিরগুলো বানাতে থাকবে। এই কথা আল্লাহ নবী বললেন। আরও বললেন যে আরও কয়েকজন যারা রুটি বানাতে জানে তাদেরকেও ডেকে নিয়ে আসো। 1 সা জব, বেশি না, 1 সা জব। ছোট্ট একটা বকরির বাচ্চা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, কয়েকজন খাবে, কিন্তু তাতে এত বরকত, অসংখ্য অগণিত বরকত কিভাবে আসলো? আল্লাহ নবী সকল সাহাবাগণকে নিয়ে উপস্থিত হলেন। অনেকজন সাহাবী, অনেকজন, প্রায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1000-এরও বেশি হবে, 1000-এরও বেশি হবে। তারপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রুটিতে যেভাবে আটা প্রথম দিকে ছিল সেভাবেই আছে, আর হাঁড়ির যে মাংস প্রথমে যেরকম ছিল শুরুতে রান্না করার সময় সেই রকমই আছে। আবার যতজন এসেছে সবাই পেট ভরে খেয়েছে, আলহামদুলিল্লাহ। এর বরকত, এর মুআজিজা আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী দোয়া করলেন, লালা মিশ্রিত করে বরকতের দোয়া করে দিলেন। সামান্য ছাগলের অল্পটুকু বাচ্চা, যে এতজন মানুষ, এতজন সাহাবী খেলেন, তারপরও মাংস যেই রকম ছিল সেই রকমই থাকলো, রুটি আটা জব সেই রকমই থাকলো, সকলের পেট ভরে গেল। এর কারণ, এখান থেকে আমরা বুঝতে পারি এটা কোনো গল্প নয়, এটা কোনো বানানো কিস্সা কাহিনী নয়, বাস্তব রূপে ঘটনা ঘটেছে খন্দকের যুদ্ধের সময়, যেখানে আল্লাহ নবী উপস্থিত ছিলেন, হাজারো সাহাবাগণ উপস্থিত ছিলেন। তাই আমি আপনাদেরকে এই গল্পের মাধ্যমে একটি শিক্ষা নিতে বলি, এবং আমিও নিজে শিক্ষাটা নিই, যে মেহমানদারি করলে, আপনি যদি কাউকে নিয়ে এসে খাওয়ান, আপনি নিজের খাবারটা অন্যকে দেওয়ার ব্যবস্থা করেন, নিশ্চয় আপনার বাড়িতে বরকত আসবে, আপনার রুজিতে বরকত আসবে। আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে কোন দিক দিয়ে, কখন, কিভাবে রুজিতে বরকত হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দর্শকবৃন্দ, এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে একজন আরেকজনের খেয়াল রাখতে হবে, আরেকজনকে খাওয়াতে হবে, মেহমানকে নিয়ে আসতে হবে। যত সুন্দর, যত ভদ্র, যত ভালো, যত উত্তম পরিবেশন করতে পারবেন, সম্মান করতে পারবেন, ততটাই করা দরকার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক এনায়েত করুক, এবং আমাদের সকলকে এই গল্প থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।